নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ বানাবো কাঁকরোল পুর। কাঁকরোল পুরের উপর থেকে দানাগুলো ফেলে দিলাম, তারপর এভাবে অর্ধেক করে কেটে নিলাম। এখন সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার কাঁকরোল পুর সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নামিয়ে রেখে দিলাম অল্প ঠান্ডা হওয়ার জন্য। বন্ধুরা, কাঁকরোলগুলি এখন ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে থেকে বীজগুলো বের করে নেব। একটা চামচ দিয়ে কাঁকরোলের বীজগুলি হালকা হাতে বের করে নেব, না হলে কাঁকরোলগুলি আবার ভেঙে যেতে পারে, সেটা লক্ষ্য রাখতে হবে। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন, আমার পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। দেখুন বন্ধুরা, এভাবে সবগুলো কাঁকরোলের বীজ আমি বের করে নিলাম। এখন শিল পাটায় বীজগুলি আদা বাটা করে নেব। আগেও আপনাদের সঙ্গে কাঁকরোল পুর রেসিপি শেয়ার করেছি, সেদিন পুরটা ভেজে করেছিলাম। আজ কাঁচা পুর তৈরি করব। দেখুন বন্ধুরা, শিল পাটায় বীজগুলো আদা বাটা করে নিলাম, আর এদিকে সর্ষে বাটা নিলাম, আর কাঁচা লঙ্কাও আদা বাটা করে নিলাম। এখন একটা বাটির মধ্যে আমি এগুলো নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। যারা আমার নতুন বন্ধু হবেন, এই ভিডিওতে কিছু বলবেন না প্লিজ। কমিউনিটি পোস্টে আপনারা জানাবেন। আমি কমিউনিটি পোস্ট রোজ চেক করি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর তেল। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আমি একটা চামচ নিলাম, চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আমার বন্ধুদের উদ্দেশ্যে বলছি, সবাই আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন প্লিজ। আমার ভিডিওগুলো খুব অল্প সময়েরই হয়, আর আমি যাদের ভিডিও দেখব ফুল ওয়াচই করি, তাই তার জন্য সবসময় সবার ভিডিওগুলো দেখতে পারি না। যাদের ভিডিও দেখি একদম ফুল ওয়াচ করি। দেখুন বন্ধুরা, মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার কাঁকরোলের মধ্যে পুরগুলি ভরে নেব। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করে যাবেন প্লিজ। আপনাদের একটা কমেন্টে আমি অনেকটা উৎসাহ পাই। বন্ধুরা দেখুন, এভাবে সবগুলো পুর ভরে নিলাম। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিলাম পরিমাণ মতো বেসন, নুন আর হলুদ। এখন ব্যাটারটা তৈরি করে নেব। আমার রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন প্লিজ। আপনার একটা শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে প্লিজ। দেখুন বন্ধুরা, আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। বেশি পাতলাও নয়, বেশি ঘনও নয়। এখন পুরগুলির উপর থেকে ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দেব। আমি শুধু বেসনটা উপর থেকেই দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরো কাঁকরোলটাও বেসন দিয়ে ডুবিয়ে ভাজতে পারেন। আমার কাছে এইভাবেই ভালো লাগে, তাই আমি সবসময় এভাবেই করি। দেখুন বন্ধুরা, সবগুলো কাঁকরোলের উপর বেসন দিয়ে দিলাম। এখন পুরগুলো মিডিয়াম আঁচে ভেজে নেব। এই কাঁকরোল পুরগুলি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। মিডিয়াম আঁচে সবগুলো কাঁকরোল আমি সুন্দর করে ভেজে নিলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।